সুধী সবাইকে আমন্ত্রণ সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2020 এই অনুষ্ঠানে। Ladies and gentlemen, welcome to Safekeeper Channel I Digital Media Award 2020। বাংলাদেশে প্রথম ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন ক্ষেত্রে অবদান ও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রদানের জন্য চ্যানেল আইয়ের এই বিশেষ আয়োজন। সময় এখন তাদের হাতেই তুলে দেবা। সেফকিপার সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড। সেফকিপার সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড। পরিচালনায় ই-কমার্স সৃজনশীলতায় যারা সেরা হয়ে যায় অনন্য, এই স্বীকৃতি তাদের জন্য। সেফকিপার সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড। সেফকিপার সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড। Good evening everyone and welcome to Safekeeper Channel I Digital Media Award 2020। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নীলহুরে জাহান। সবার কাছে প্রথমেই একটি প্রশ্ন থাকবে, আর সেটি হচ্ছে এখানে এমন কি কেউ আছেন যাদের কাছে কোনো ডিভাইস নেই? আই ডোন্ট থিঙ্ক সো। মোবাইল ফোন, ট্যাব, কোনো না কোনো কিছু একটা আমাদের সবার কাছেই আছে। কেউ হয়তো হাতে করে এই মুহূর্তে ভিডিও করছেন, ছবি তুলছেন, আমি সামনে দেখতে পাচ্ছি, অথবা কেউ পকেটে নিয়েই আছেন। আসলে এখন সময়টাই ডিজিটালাইজড হবার, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যেই সবাই এগিয়ে যাচ্ছে। করোনার সময়টাতে আমরা যখন সবাই থমকে গিয়েছিলাম এবং ভয় পেয়েছিলাম যে থমকে যেতে পারে সচল অর্থনীতির চাকা, কিন্তু সেটি হয়নি। আর সেটি না হবার পেছনে অবদান রেখেছে ডিজিটাল প্ল্যাটফর্ম। আর তাই চ্যানেল আই এবং সেফকিপারের এই উদ্যোগ সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2020। সবার প্রথমেই আজকের শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্যে আমি এই পর্যায়ে অনুরোধ জানাবো মঞ্চে আসতে চ্যানেল আই এর পরিচালক এবং বার্তা প্রধান জনাব শায়েক সিরাজকে। সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। চ্যানেল আই এই অঙ্গনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2020-তে। আসরের উপস্থাপিকা যেরকম বলল যে আমাদের জীবনের প্রত্যেকটা অঙ্গের সাথে এখন ডিজিটাল প্রযুক্তি বা ডিজিটাল এই বিষয়টি সম্পৃক্ত হয়ে গেছে। অর্থাৎ আমি যদি প্রযুক্তির সাথে না থাকি তাহলে আমি পিছিয়ে থাকব। আধুনিক জগতের আধুনিক বিজ্ঞানের একটি আবিষ্কার, তার সাথে থাকা, বিজ্ঞানের সাথে থাকা মানে আপনি এগিয়ে থাকা। আমি আমার নিজের অঙ্গনের একটি কথা যদি বলি, একজন সাধারণ কৃষকের কথা বলি, তার 50টি গরু আছে। এখন প্রতিদিন তার একার পক্ষে 50টা গরুকে পার্সোনালি গিয়ে অ্যাটেন্ড করা সম্ভব না। তার জন্য একটা ডিভাইস তৈরি হয়েছে কি কল অ্যান্ড নেক, অথবা তার জন্য এসছে হচ্ছে বোলাস, অর্থাৎ গরুটিকে এত বড় একটা ক্যাপসুলের মতো জিনিস খাইয়ে দেওয়া হয়। এটা তার পাকস্থলিতে থাকে, 6 বছর সেখানে থাকবে এবং ওখান থেকে সে আপনার মোবাইল ফোনে নোটিফিকেশন দেবে সর্ব ধরনের তথ্য। কেন সে খাচ্ছে না, জ্বর কেন হলো, তার বমি বমি ভাব কেন লাগে, কখন সে বাচ্চা প্রসব করবে, তাবৎ তথ্য। তার মানে বিশ্বাস করে দেখুন যে ডিজিটালি আমরা কোথায় চলে গেছি। আইওটি, ইন্টারনেট অফ থিংস, এগুলো ছাড়া আজকাল আমাদের জীবনে চলার কোনো গতি নেই। এই বিষয়গুলোকে মাথায় রেখেই চ্যানেল আই সেফকিপারকে নিয়ে মিডিয়া অ্যাওয়ার্ড 2020-র আয়োজন করেছে। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন। গত বছর যত ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, টেলিভিশন থেকে শুরু করে হাতের মুঠোয় যে সমস্ত ওটিটি থেকে শুরু করে এভরিথিং, সোশ্যাল প্ল্যাটফর্ম, নাটক, সিনেমা, গান এবং ই মার্কেটিং থেকে শুরু করে সব বিষয়ে যারা শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন তাদেরকে আজকে এখানে সম্মানিত করা হবে। এর সাথে আরও দুটি বিশেষ সম্মাননা বা
লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে এবং এটি বাংলাদেশে এই ডিজিটাল অ্যাওয়ার্ড মিডিয়াতে এটি প্রথম। বছর দিকে আগে আমাদের চ্যানেল আই যখন ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছে তখন একটা মিটিংয়ে ভিনদেশি নাগরিক আমাদেরকে একটা প্রেজেন্টেশন দিয়েছিলেন। সেখানে বলছিলেন যে শুধুমাত্র ই কমার্স, যেটা টেলিভিশন বিজ্ঞাপন এবং ডিজিটাল ওয়ার্ল্ডে শুধুমাত্র বিজ্ঞাপনের বাজারটা সেই সময় 2000 কোটি টাকা। তখনও ওটিটি প্ল্যাটফর্ম আসেনি। তার মানে ওটিটি প্ল্যাটফর্ম তো অনেকেই করে ফেলছে, আমরাও করছি। তার মানে এই বাজারটা তো এটা গিয়ে দাঁড়াবে অন্তত 5-6 হাজার কোটি টাকার মতো। এখন আমরা যখন গ্রামে যাই কেউ কিন্তু বলে না আমাকে টেলিভিশনে দেখলাম, বললো স্যার আপনার মোবাইলে দেখলাম। তার মানেটা কি? মানেটা হচ্ছে যে তার টেলিভিশন দেখার মতো ফুরসত সময় নেই, সব ডিজিটাল হাতের মুঠোয় চলে এসছে। এই জায়গাটা থেকে আমাদের মনে হলো যে আমরা এরকম একটি আয়োজন বা এরকম একটি অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি করলে এই প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত যারা আছেন, যারা এখানে পারফর্ম করছেন বা যারা এটার সাথে নানানভাবে যুক্ত আছেন, এই ইন্ডাস্ট্রিটাকে আরও সুসংহত করা যাবে, আরও শক্তিশালী করা যাবে। এটাই হচ্ছে এই প্ল্যাটফর্মের বা এই প্ল্যাটফর্মের এদেরকে সম্মানিত করার একটি জায়গা। অতএব সেই দিক থেকে আমরা চ্যানেল আই কর্তৃপক্ষ অনেক অনেক গৌরবান্বিত। সেফ কিপারকে বিশেষভাবে ধন্যবাদ। ভবিষ্যতে এই সম্পৃক্ততা থাকবে, এটা আমরা আশা করব, বিশ্বাস করব। সবার প্রতি অনেক কৃতজ্ঞতা রইল, অনেক ভালোবাসা রইল। আমি বিশ্বাস করি আগামীতে আপনাদের অংশগ্রহণে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আরও অনেক দূরে এগিয়ে যাবে। সবার জন্য শুভকামনা। আমরা আনন্দিত আমাদের মাঝে উপস্থিত আছেন চ্যানেল আই এর সম্মানিত পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবু। এই যে ডিজিটাল অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডের ব্যাপারটি কিন্তু একটা উৎসাহের ব্যাপার এবং এই ব্যাপারটি এই যে শুরু হলো এবং এই শুরু হওয়ার পেছনে কিন্তু বাংলাদেশ সরকারের একটা বিশাল অবদান আছে। কারণ ডিজিটালি যে আমরা আজকে এই জায়গায় এসেছি, যেখানে পৌঁছে গেছি, সেখানে পৌঁছানোর পিছনে কিন্তু বাংলাদেশ সরকারের অবদান একটা বিরাট ভূমিকা। এবং সেখান থেকে আমরা এই কোভিড এর সিচুয়েশনে আমাদের অ্যাক্টিভিটিসগুলো স্থবির হয়ে গিয়েছিল, সেগুলোকে কিন্তু গতিবান করে দিয়েছে এই ডিজিটাল প্ল্যাটফর্ম। আমরা আজকে যে অ্যাওয়ার্ডের অনুষ্ঠানটি এখানে করছি, সেই অ্যাওয়ার্ডের অনুষ্ঠানটি কিন্তু এই জায়গাটিকে আরও বেগবান করবে, সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং সেখানেই কিন্তু আমি বলবো এই ডিজিটালি যে আজকে আমরা যেখানে আছি সেই জায়গাটা থেকে যেন আরও উত্তরণে যেতে পারি। এবং সেফ কিপার যে আমাদের এই অনুষ্ঠানের স্পন্সর হয়েছেন সেজন্য তাদের ধন্যবাদ জানাই। এবং আজকে যারা এখানে আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই ধরনের একটি কোভিড সিচুয়েশনে আমরা যে এক হতে পেরেছি। তবে আরেকটি কথা বলবো যে ডিজিটালের যে সুবিধা সেটা কিন্তু আমরা পাচ্ছি, যে ভ্যাকসিন যেভাবে দেওয়া হচ্ছে এত সিস্টেমেটিকভাবে, সেটাও কিন্তু এরই বদলতে। তো সব মিলিয়ে সুফলটা এসছে কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে। সুতরাং আমরা এটাকে ধরে আরও এগিয়ে যাব সামনে এবং এটাকে আরও সুসংগঠিত করব। এভাবেই উৎসাহের মাধ্যমে উৎসাহ দিয়ে যারা এই নিয়ে কাজ করছেন সবাইকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে সেফ কিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2020 এর মঞ্চে ডেকে নিতে চাই সেফ কিপারের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল ইবনে সাত্তারকে। সেফ কিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2020-তে সবাইকে আমি জার্মানিয়া হোল্ডিংস লিমিটেডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে সেফ কিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডের সাথে সম্পৃক্ততা আমাদের জন্য অবশ্যই গর্বের। অনুষ্ঠানের মাধ্যমে সবার সাথে পরিচয় করে দেওয়ার জন্য চ্যানেল আইকে ধন্যবাদ এবং আপনাদের প্রতিও আমাদের বিশেষ কৃতজ্ঞতা। চ্যানেল আই প্রথম থেকেই সেফ কিপারের সাথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে আমি আশা করি আজকের এই সন্ধ্যাটি সবার জন্য উপভোগ্য হয়ে উঠবে। আমাদের আজকের এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে আমরা পেয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপিকে। এই পর্যায়ে তার কাছ থেকে কিছু শোনার পালা। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি শাইখ সিরাজ ভাইকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, কারণ বাংলাদেশে প্রথমবারের মতো সেফ কিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি বাবু ভাইকে। বিগত 12 বছরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে আমরা অনেক দূর এগিয়ে এসেছি। এবং পাশাপাশি আমি বলবো যে আমাদের এই ডিজিটাল মিডিয়ার যে প্রসারটা হয়েছে, আমি যদি আমার কথাই বলি, চ্যানেল আইয়ের সংবাদগুলো কিন্তু
আমাকে চ্যানেল আইয়ের যেই ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখান থেকে কিন্তু নোটিফিকেশন পাঠায়। আমি গাড়িতে বাড়িতে যেখানেই থাকি না কেন আমি কিন্তু ফেসবুক পেজে আমি দেখি। এখন কিন্তু ইউটিউব, সাউন্ড অ্যান্ড ক্লাউড এগুলো প্ল্যাটফর্মই হয়ে গেছে আমাদের বিনোদনের প্রধান মাধ্যম। চ্যানেল আইকে ধন্যবাদ, কারণ তারা এ ধরনের নতুন সব উদ্যোগগুলোর সাথে থাকে। তাদের সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মিডিয়াতে তাদের যে স্ট্রং প্রেজেন্স, আমি মনে করি যে মেইন স্ট্রিম মিডিয়ার এই নেতৃত্ব গ্রহণের মধ্য দিয়ে আমরা সুষ্ঠু বিনোদনটাকেও ডিজিটাল প্ল্যাটফর্মে নিশ্চিত করতে পারবো। এর জন্য চ্যানেল আই ডিজিটাল মিডিয়াকে ধন্যবাদ। আমাদের কিন্তু উদ্ভাবন এবং মেধার কোনো ঘাটতি নেই, প্রয়োজন শুধু একটু সহযোগিতা করা। আমরা এই জন্য আমাদের আইসিটি বিভাগ থেকে আমরা উদ্যোগ গ্রহণ করেছি বাংলাদেশে যাতে বিশ্বমানের নেটফ্লিক্স, অ্যাপেল টিভির মতো স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ওটিটি প্ল্যাটফর্ম তৈরি হতে পারে, তার জন্য আমরা একটা চ্যালেঞ্জ আহ্বান করছি বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট। আমরা স্টার্টআপ বাংলাদেশ থেকে 5 কোটি টাকা পর্যন্ত তাদেরকে প্রাথমিক অর্থায়ন করার জন্য আমরা তৈরি আছি। আমরা চাই চ্যানেল আইয়ের মাধ্যমে সেই প্রপোজালগুলো আসুক। পাশাপাশি আরেকটা বিষয় অনুরোধ করব, আমাদের দেশের সংস্কৃতি এবং যে সামাজিক যেই রীতিনীতি আছে সেটাকেও একটু খেয়াল রাখার জন্য আমি আজকে এই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে যারা অংশগ্রহণ করেছেন, যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি সবাইকে অনুরোধ করছি যে আসুন আমাদের নিজেদের প্ল্যাটফর্মগুলোকে আমরা বিশ্বাঙ্গনে তুলে ধরি এবং বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে আমরা তুলে ধরি। মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার, প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নাচে
অসংখ্য ধন্যবাদ মমো এবং সাইকাকে চমৎকার একটি পরিবেশনার জন্য। আমাদের এবারে অ্যাওয়ার্ড প্রদান পর্বেই চলে যাবার পালা। আমি সবার প্রথমে মঞ্চে আসতে অনুরোধ করব, একসাথে মঞ্চে আসবেন চ্যানেল আই পরিচালক ও বার্তা প্রধান জনাব শাইখ সিরাজ, চ্যানেল আইয়ের সম্মানিত পরিচালক ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবু, সেফ কিপারের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল ইবনে সাত্তার এবং আজকের আয়োজনের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি। অতিথিরা মঞ্চে চলে আসছেন এবং আজকের অনুষ্ঠানের প্রথম অ্যাওয়ার্ড যেটি হতে যাচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট ফর ডিজিটাল ব্যাংকিং অ্যাওয়ার্ড, নামটি ঘোষণার আগে চলুন এভি দেখে আসি। সেফ কিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড। Safekeeper Channel I Digital Media Award 2020. Category Lifetime Achievement Award for Digital Banking. Dr. Atiur Rahman. জন্ম 1951 সালের 3রা অগস্ট জামালপুরের পূর্বপার দিঘলি গ্রামে। শিক্ষাজীবনের শুরুটা গ্রামে হলেও পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ও ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে পিএইচডি লাভ করেন। 2009 সালে ডক্টর আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি বাংলাদেশের ব্যাংকিং খাতের ডিজিটালাইজেশনে অগ্রণী ভূমিকা পালন করেন। The most important move that we really came out was the digitization, massive digitization. I thought that was also a strategic move. তারই ধারাবাহিকতায় বাংলাদেশের অর্থনীতি প্রবেশ করে মোবাইল ব্যাংকিং, ই-কমার্স, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, MICR চেকের মতো যে আধুনিক ব্যাংকিং বৈশ্বিক মহামারীর সময়ও আমাদের অর্থনীতিকে সচল রেখেছে। আর তাই ডক্টর আতিউর রহমানকে প্রদান করা হচ্ছে সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2020 Lifetime Achievement Award for Digital Banking. Safekeeper, Channel I Digital Media. অভিনন্দন স্যার। স্যার অভিনন্দন আরও একবার আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি প্লিজ। চ্যানেল আই কর্তৃপক্ষ বিশেষ করে জুরি বোর্ডকে ধন্যবাদ জানাই যে এরকম একটি পুরস্কারের জন্য তারা আমাকে মনোনীত করেছেন। ধন্যবাদ জানাই আরও একটি কারণে, এই মঞ্চেই 2018 সালে তারা আমাকে রবীন্দ্র গবেষণা চর্চার জন্যে আরেকটি আজীবন সম্মাননা তারা দিয়েছিলেন। সব কিছু উদ্ভাবনীমূলক, নতুন এবং সম্ভাবনাময়ের সাথেই চ্যানেল আই। এই চ্যানেল আইয়ের সাথে তার যাত্রা শুরু থেকেই আমি আছি নানাভাবে, এবং আমি আজও এখানে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে। এক যুগ আগে মাননীয় প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশ অভিযানটি শুরু করে, আমার বড়ই সৌভাগ্য হয়েছিল সেই অভিযানের সাথে আমি একই সঙ্গে হাঁটতে শুরু করেছিলাম। দিন বদলের সনদ তৈরি থেকে শুরু করে পরবর্তীকালে বাংলাদেশের আর্থিক খাতকে ডিজিটাল করবার জন্যে সুযোগ তিনি আমাকে করে দিয়েছিলেন। সেই জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে আমার গভীর শ্রদ্ধা প্রকাশ করছি। যারা সম্ভাবনাময় যে তরুণ ব্যাংকার, যারা এই ডিজিটাল বিপ্লবটি ব্যাংকিং খাতে, আর্থিক খাতে সম্ভব করেছে, তাদের উদ্দেশ্যে এই পুরস্কারটি আমি উৎসর্গ করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অতিথিরা মঞ্চেই থাকবেন, আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ক্যাটাগরিতে। এবারে ক্যাটাগরি বেস্ট ফ্রন্টলাইনার অ্যাওয়ার্ড আমরা দেখে নিচ্ছি এভি। Safekeeper, Channel I Digital Media Award. Safekeeper Channel I Digital Media Award 2020. Category Best Frontliner 2020. Year Vice Marshal Mohammad Mofidur Rahman. জন্ম 1964 সালে নারায়ণগঞ্জে। 1983 সালে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে তিনি ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বর্তমানে মোহাম্মদ মফিদুর রহমান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন। বৈশ্বিক মহামারী চলাকালে
তার নেতৃত্বে একটি দক্ষ দল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল পরিচালনা করেছেন, যা দেশে এবং বিদেশে সমান প্রশংসিত হয়েছে। বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমরা পেরেছি যে আমাদের দেশের যে এভিয়েশন ইন্ডাস্ট্রি তথা বিশ্বের যে এভিয়েশন ইন্ডাস্ট্রিকে পুনরায় চালু করার ব্যাপারে আমাদের এই বিমানবন্দরের মাধ্যমে বিভিন্ন বিমানবন্দরের মাধ্যমে দেশের যে আকাশ যুগে চলাচল ব্যবস্থাকে আমরা সমুন্নত রাখতে পেরেছি। এছাড়াও মহামারীর এই ক্রান্তিকালে মোহাম্মদ মফিদুর রহমান এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেসামরিক বিমান চলাচল বিষয়ক প্রতিষ্ঠানসমূহের সংগঠনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন, আর তাই জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব, পরিচালনা, বৈশ্বিক মহামারী প্রতিরোধ এবং আমদানি ও রপ্তানি বাণিজ্যের ধারাবাহিকতা সমুন্নত রাখায় অসামান্য অবদানের জন্য মোহাম্মদ মফিদুর রহমানকে সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড বেস্ট ফ্রন্টলাইনার 2020 প্রদান করা হচ্ছে। ফ্রন্টলাইনার অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছেন এয়ার ভাইস মার্শাল জনাব এম মফিদুর রহমান। ছোট্ট করে আপনার অনুভূতিটা আমরা শুনতে চাই প্লিজ। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছিল জাতির ক্লান্তি লগ্নে এই নেতৃত্ব দেওয়ার জন্য এবং ফ্রন্টলাইনার হিসেবে কাজ করার জন্য। তবে আমি মনে করি এই সম্মাননা যদিও আমাকে দেওয়া হয়েছে, বাট এই ফ্রন্টলাইনার হিসেবে যারা কাজ করেছেন, চিকিৎসক, আমাদের নার্স, আমাদের সেবাকর্মী যারা ছিলেন, আমাদের সামরিক বাহিনী, আমাদের পুলিশ বাহিনী, যারা কাছ থেকে মানুষকে সেবা দিয়েছে, তাদের প্রতিনিধি হিসেবে আমি এই যে আজকে যে বিরল সম্মাননা পেলাম, আমি সেজন্য অত্যন্ত আনন্দিত, অভিভূত এবং আমি কৃতজ্ঞ। এই কৃতিত্ব শুধু আমার একার নয়, আমার সিভিল এভিয়েশনের যত সদস্য আছেন তারা নিরলস প্রচেষ্টা করেছেন এই আমাদের আকাশ যোগাযোগ চলাচল ব্যবস্থাটাকে সমুন্নত রাখতে। সব ধরনের সংস্থা আমাদের একসাথে কাজ করেছি। আগামী দিনগুলোতেও আমরা একসাথে কাজ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়ন করব এবং আলটিমেটলি আমরা জাতির জনকের সোনার বাংলা তৈরি করতে পারবো, এই আশা ব্যক্ত করছি। আবারও চ্যানেল আইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এই সম্মাননা প্রদান করার জন্য। ধন্যবাদ। সকল ফ্রন্টলাইনারদেরকেই শ্রদ্ধা। থ্যাংক ইউ সো মাচ, কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন। এই ডিজিটাল জীবনে প্রতিনিয়ত কিছু শব্দ বেশ ব্যবহৃত হচ্ছে, আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি নতুন নতুন কিছু শব্দে। এমন একটি শব্দ হলো ভাইরাল। ভাইরাল হচ্ছে কন্টেন্ট, ভাইরাল হচ্ছে স্ট্যাটাস, ভাইরাল হচ্ছে কমেন্টস, আরও কত কি। সম্প্রতি আপনারা দেখে থাকবেন ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বাপ কা বেটা বেশ ভাইরাল হয়েছে। বলছি বাবা আর ছেলের কথা, যারা গান গেয়ে মাতিয়েছেন সবার হৃদয়, ঋতুরাজ ভৌমিক এবং শুভাশিস ভৌমিক। আমি দেখতে পাচ্ছি সব ফেমাস ডিজিটাল মিডিয়ার যারা আছেন, সম্মানিত ইউটিউবার, ফেসবুকার যারা আছেন, তাদের সবাইকে বাপকা বেটার তরফ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আসলে ওর স্বপ্ন আকাশ ছোঁয়ার, আমি শুধু ওকে সাপোর্ট করে যাচ্ছি। সুন্দরী তামামা তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। সুন্দরী তামামা তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। নীল আকাশে রবে নিরুত্তর মানুষ আমি, চেয়ে দেখো নীল আকাশে রবে নিরুত্তর। যদি তুমি বলো আমি একান্তই তোমার, আমি তারায় তারায় রটিয়ে দেব। তুমি আমার, আমি তারায় তারায় রটিয়ে দেব। আমি তোমার। ক্যামেলি হাতে সন্ধ্যায় ভালোবেসে যত খুশি
যত খুশি বলতে পারো এই ফুল আমার ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই ভুল থাকবে নীরব আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার আমি তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার সুন্দরী থমামা তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার সুন্দরী দমামা তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার নীল আকাশ রবে নিরুত্তর মানুষ আমি চেয়ে দেখো নীল আকাশ রবে নিরুত্তর যদি তুমি বলো আমি একান্তই তোমার আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার আমি তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ ঋতুরাজ, কেমন লাগছে তোমার? অনেক ভালো খুব সুন্দর গান গেয়েছো কিন্তু। থ্যাংক ইউ সামনে এতজন মানুষ তোমার গান শুনছে, হাউ ডু ইউ ফিল? গ্রেট বাবা অনেক হেল্প করে না, অনেক ইন্সপায়ার করে। ইয়েস আবারও আমাদের অ্যাওয়ার্ড প্রদান পর্বে চলে যাচ্ছি। আমি মঞ্চে আসতে আমন্ত্রণ জানাবো সম্মানিত নাট্য ব্যক্তিত্ব জনাব আতাউর রহমানকে। স্যার প্লিজ মঞ্চে চলে আসবেন। আমাদের এবারে ক্যাটাগরি শ্রেষ্ঠ নাট্যকার। প্রথমেই দেখে নিচ্ছি নমিনেশনস। Safekeeper Channel I Digital Media Award 2020 ক্যাটাগরি শ্রেষ্ঠ নাট্যকার। এই ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছেন মানে আমি যদি আগে কথা বলি তাহলে উনি আসলে শাফায়েত মনসুর রানা। পক্ষাঘাতগ্রস্ত দুই তরুণ তরুণীর সত্যিকারের এক প্রেমের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে পরিপূরক নাটকটি। গল্প এবং নাটকটি নিশ্চয়ই খুবই ব্যতিক্রমী। কি হচ্ছে এখানে? ভিকি জাহেদ। ভালো মানুষের আড়ালে লুকিয়ে আছে অন্য এক মানুষ। তেমনি এক মানুষের ঘর ভাঙা আর ফিরে আসার আকুতি নিয়ে ভিকি জাহেদ রচনা করেছেন জন্মদাগ নাটকটি। সবাই আমরা বন্ধু। আশরাফুজ্জামান ভালোবাসার সম্পর্ককে টেনে নিয়ে যান বিয়ে পর্যন্ত, আবার সেই স্ত্রীকে খুনও করেন। তেমনি এক মানসিক রোগীকে নিয়ে নাটক লিখেছেন আশরাফুজ্জামান। সারোয়ার রেজা। সময়টা মুক্তিযুদ্ধ চলাকালীন। একজন রোগীর জীবন বাঁচাতে কিভাবে এগিয়ে আসেন সমাজের তৃতীয় লিঙ্গের একজন মানুষ, সেটাই নাট্যকার রেজা তুলে ধরেছেন এই নাটকে। মুক্তি মুই মানুষ। স্যার অনুরোধ করছি বিজয়ীর নামটি ঘোষণা করার জন্য। সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2020 ক্যাটেগরি শ্রেষ্ঠ নাট্যকার বিজয়ী আশরাফুজ্জামান। হ্যামলেটের ফিরে আসা। জনাব আশরাফুজ্জামান পেয়ে যাচ্ছে শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার। অনেক অনেক ধন্যবাদ জনাব আশরাফুজ্জামান এবং অভিনন্দন আরও একবার। আমাদের পরবর্তী ক্যাটাগরি শ্রেষ্ঠ নাট্য পরিচালক and the nominations are Safekeeper Channel I Digital Media Award. Safekeeper Channel I Digital Media Award 2020 ক্যাটাগরি শ্রেষ্ঠ নাট্য পরিচালক। এই ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছেন সঞ্জয় সমদ্দার। গ্রাম থেকে শহরে আসা এক তরুণ দম্পতি চাকরি নেয় এক প্লাস্টিক কারখানায়। তাদের দুজনের ঘাত প্রতিঘাত, হাসি আনন্দ, দুঃখ বেদনাকে সুন্দর করে সঞ্জয় সমদ্দার তুলে ধরেছেন তার শিফট নাটকে। মীর মোকাররম হোসেন।
এদিক জ্বরে বেটির গা পুড়ে যায় আর এদিক বাপে বসে তাস খেলায়। প্রতিবাদী এক সংগ্রামী নারী, যিনি প্রথমে একা থাকলেও পরবর্তীতে তার সঙ্গী হয় বহু নারী। এভাবেই মোকারম কাহিনীর বিস্তার ঘটিয়েছেন তার গার্লস মার্কেট নাটকটির। গাত হাত দেবেন না। আম্মা আপনার তো পরীর মতো লাগতেছে। মাবরুর রশিদ বান্না সমাজের শ্রেণী বৈষম্যের ভাষা পান্না দারুণভাবে তুলে ধরেছেন তার ব্যঞ্জন বর্ণ নাটকে। শাড়িটা কিন্তু তোমারে খুব মানাইছে। তৌকির আহমেদ এক নারীর গল্প। প্রচলিত নারী চরিত্রের বাইরে এসে সেই নারী হয়ে ওঠে এক প্রতিবাদী অথচ আবেগময়ী নারী। তৌকির সেটাই তুলে ধরেছেন স্বর্ণলতা নাটকে। স্বর্ণটাও নামের মধ্যে থাকলো। এই পর্যায়ে বিজয়ী নামটি জানার পালা। আমি জনাব আতাউর রহমানকে অনুরোধ করছি বিজয়ী নামটি বলার জন্য। ক্যাটাগরি শ্রেষ্ঠ নাট্য পরিচালক সঞ্জয় সমাদ্দার। সঞ্জয় সমাদ্দার, অনেক অনেক অভিনন্দন। সামনের সময়গুলোতে আরো সুন্দর কাজ দেখার প্রত্যাশায় আমরা পরবর্তী ক্যাটাগরি শ্রেষ্ঠ নাট্য অভিনেতা দেখে নেব নমিনেশন। Channel I Digital Media Award. Safekeeper Channel I Digital Media Award 2020 ক্যাটাগরি শ্রেষ্ঠ নাট্য অভিনেতা। এই ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছেন মোশাররফ করিম। সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত মানুষের প্রতি মায়া এবং দায়িত্ববান এমন একজনের চরিত্রে মোশাররফ করিম অনবদ্য অভিনয় করেছেন ব্যঞ্জন বর্ণ নাটকে। মানুষকে মানুষ হিসেবে দেখতে আপনার পছন্দ করেন না। আপনার পূর্ব নির্ধারিত শোটি বাঁচাতে আমি এসেছি। রৌনক হাসান সৃষ্টিশীল অভিনয়ে স্বাক্ষর রেখেছেন হ্যামলেটের ফিরে আসা নাটকে। কথা হবে তোমারই সঙ্গে। নাক ফাটাই দিছো কেন? চঞ্চল চৌধুরী পরিবারের একজন সদস্যই যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে পারেন সেটাই সুনিপুণ অভিনয়ের মাধ্যমে পর্দায় ফুটিয়ে তুলেছেন চঞ্চল চৌধুরী। গল্পটি একটি পরিবারের নাটকে। কেউ দিবেন, কিছু সাহায্য করবেন? কে হতে যাচ্ছে শ্রেষ্ঠ নাট্য অভিনেতা সেটি এখন শুনবো। শ্রেষ্ঠ নাট্য অভিনেতা রৌনক হাসান। নাটকের নাম হচ্ছে হ্যামলেটের ফিরে আসা। আরো জোরে করতালি চাই প্লিজ। সুন্দর একটি মুহূর্ত। রৌনক হাসান, আপনার কাছ থেকে কিছু কথা শুনতে চাই। যে কোনো পুরস্কার প্রাপ্তি তো ভীষণ আনন্দের এবং অনুপ্রেরণার। এই হ্যামলেটের ফিরে আসা নাটকটির জন্য আজকের এই পুরস্কার 2020 সালের, এবং আমরা জানি 2020 আমাদের জীবনে আসলে অনেক বেদনা নিয়ে এসেছিল। বছরের শুরুতে ব্যক্তিগতভাবে আমার পিতৃবিয়োগ এবং তারপর করোনা এবং আমাদের অনেক সিনিয়র শিল্পী এবং কাছের মানুষদেরকে হারানো, এবং বছর শেষে আমার নাট্যগুরু আলী জাকের তাকেও হারানো, সব কিছু মিলে 2020 অনেক কষ্টের এবং দুঃখের একটি বছর গেছে আমার জন্য। তো আমি চ্যানেল আই সেফকিপারকে ধন্যবাদ জানাচ্ছি জুরি বোর্ডকে, যারা একটি ভালো নাটককে উৎসাহিত করেছেন, ভালো কাজকে উৎসাহিত করেছেন। আমি আমার টিম, হ্যামলেটের ফিরে আসা টিম, আশরাফুজ্জামান এবং আমার প্রডিউসার চ্যানেল, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আমার এই পুরস্কারটি আমার বাবা, আমার নাট্যগুরু আলী জাকের এবং আমার সহশিল্পী মোশাররফ করিম, এই তিনজনকে উৎসর্গ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ রৌনক হাসান এবং অনেক অনেক অভিনন্দন। আমাদের পরবর্তী ক্যাটাগরি শ্রেষ্ঠ নাট্য অভিনেত্রী দেখে নেব নমিনেশন। Channel I Digital Media Award. Safekeeper Channel I Digital Media Award 2020 ক্যাটাগরি শ্রেষ্ঠ নাট্য অভিনেত্রী। এই ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছেন পেশা করতে কেমন লাগে? শবনম ফারিয়া, ক্যান্সারে আক্রান্ত এক তরুণীর, যিনি একজন মাদকাসক্ত তরুণকে সুস্থ জগতে ফিরিয়ে আনার সংগ্রামী চরিত্রে শবনম ফারিয়া অসাধারণ অভিনয় করেছেন প্রজাপতি মন নাটকে। 4 নম্বর রোড, ডানে যান। সন্তানই জাকিয়াবাড়ি মম, স্বর্ণলতা নাটকে জাকিয়াবাড়ি মম প্রতিবাদী অথচ মায়াবী চরিত্রে সৃষ্টিশীল অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেছেন। এটা সম্ভব না, আপনি এখান থেকে যান। এই সাংরা কি দেখবো দেখ। নুসরাত ইমরোজ তিশা, সমাজের নানান জনের বাধা উপেক্ষা করে একটি বাজারে একাই আসে বিক্রেতা হয়ে, আবার সেই হয়ে যায় অনুসরণীয়। এমনি এক প্রতিবাদী চরিত্রে তিশা অসামান্য অভিনয় করেছেন গার্লস মার্কেট নাটকে। দেশের প্রধানমন্ত্রী কিন্তু বেটি সহ মানুষ।
আমরা দেখে নিলাম নমিনেশন, এবারে জানার পালা কে পেয়ে যাচ্ছেন অ্যাওয়ার্ড। শ্রেষ্ঠ নাট্য অভিনেত্রী বিজয়ী নুসরাত ইমরোজ তিশা। গার্লস মার্কেটের জন্য নুসরাত ইমরোজ তিশা পেয়ে যাচ্ছেন শ্রেষ্ঠ নাট্য অভিনেতা নারী ক্যাটাগরিতে পুরস্কারটি। তবে আমরা মনে হয় অনেকেই জানি, হয়তো কেউ জানি না, তিশা এই মুহূর্তে দেশে নেই। তিনি বঙ্গবন্ধু বায়োপিকে অভিনয়ের জন্য দেশের বাইরে অবস্থান করছেন। তিশার পক্ষ থেকে রওনক হাসান আসছেন পুরস্কারটি গ্রহণ করার জন্য। আমার দীর্ঘদিনের সহকর্মী তিশার পুরস্কারটি আমি চ্যানেলের মাধ্যমে ওর কাছে পৌঁছে দেব। আজকে বাংলাদেশে আমি এই পরিণত বয়সে দাঁড়িয়ে বলছি আমি খুব তৃপ্ত। জার্মান কবি মৃত্যুর আগে বলেছিল মোর লাইট অ্যান্ড মোর লাইট, আলো, আরও আলো, আরও আলো। রবীন্দ্রনাথ বলেছিল আমি যদি মৃত্যুর আগে অবকাশ পাই আমি বলবো যে আরেকটু জায়গা, আরেকটু স্থান, মোর স্পেস, মোর স্পেস, মোর স্পেস। আমরা বাংলাদেশে সেটা অর্জন করতে পেরেছি। আলো, আলো, আলো এবং স্থান, স্থান, স্থান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমাদের এবারে পরবর্তী পরিবেশনা এই সময়ের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী লুইপার গান। জেন্টলম্যান শিরোনামের এই গান নিয়ে এবারে আসবে লুইপা। তোমায় দেখে মনের ভিতর জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি ওগো ওগো জেন্টলম্যান। ডেকে নিতে চাই চ্যানেল আই পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবু এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
তথ্য ও প্রযুক্তি বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি। এবারে বিশেষ সম্মাননা দেবার পালা। বিশেষ সম্মাননা নিতে প্রথমেই আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব সৈয়দ শামীম রেজা, ম্যানেজিং ডাইরেক্টর ইম্পেরিয়াল কনসালটেন্টস অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, কাজী তৌহিদুজ্জামান, এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ হক গ্রুপ। এবারে মঞ্চে আসবেন ডক্টর সিরাজুল ইসলাম কাজী, ফরেন ইনভেস্টর, কন্ট্রিবিউশন ইন ন্যাচারাল রিসোর্সেস, মাইনিং। মঞ্চে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী, সমাজসেবক এবং মোটিভেশনাল পার্সোনালিটি হিসেবে এই সম্মাননাটি পেয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ ফর কামিং অ্যান্ড কংগ্রাচুলেশনস। জনাব কামরুল হাসান, সিইও sindabaad.com, পেয়ে যাচ্ছেন বেস্ট কর্পোরেট পার্সোনালিটি 2020। বেস্ট ই কমার্স পার্সোনালিটি 2020 জনাব সিরাজুল ইসলাম রানা, সিওও ধামাকা শপিং। ইবিএল এর হেড অফ কার ডিভিশন জনাব আহসানুল্লাহ চৌধুরী। আরিসন হোল্ডিংস এর ম্যানেজিং ডাইরেক্টর তাশফিকুর রহমানকে আমরা অনেকক্ষণ ধরে খুঁজছিলাম এবং তিনি এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন। ডেকে নিচ্ছি তাকে স্টেজে। এরই মধ্য দিয়ে আমাদের বিশেষ সম্মাননা দেবার পর্ব শেষ হয়ে গেল। লোকে বলে ওহ বলে রে ঘর বাড়ি ভালো না আমার, ও লোকে বলে ওহ বলে রে ঘর বাড়ি ভালো না আমার। কে ঘর বাহানাই আমি, কে ঘর বাহানাই আমি, কে ঘর বাহানাই আমি, কে ঘর বাহানাই আমি। শূন্যের মাঝার লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালো না আমার, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালো না তিন পাগলের হলো মেলা নয় দেশে, আরে তিন পাগলের হলো মেলা নয় দেশে, ওরে মন নয় দেশে তোরা কেউ যাস পাগলের কাছে। তিন পাগলের হলো মেলা নয় দেশে, আরে তিন পাগলের হলো মেলা নয় দেশে, তোরা কেউ যাস পাগলের কাছে, তোরা কেউ যাস পাগলের কাছে, তোরা কেউ যাস পাগলের কাছে, তোরা কেউ যাস পাগলের কাছে। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানায়, একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়, পেছন থেকে কৃষ্ণ তখন হারে হারে যায়। জল ভর রাধে ও গোয়ালের ঝি, কলহ সমর পূর্ণ করো রাধে বিনোদিনী। কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায়, বামুন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়। কালো কালো কৃষ্ণ ও গোয়ালের ঝি, আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি? আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি? অসংখ্য ধন্যবাদ অনন্যা, শফিকুল এবং অঙ্কনকে তাদের সুন্দর পরিবেশনার জন্য। সেফ কিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2020-তে আজকে সবাই উপস্থিত আছি এবং এই ডিজিটাল সময়ে কিন্তু বেশ কিছু জিনিস আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, যেটা ছাড়া আমরা একটা দিনও কল্পনা করতে পারি না। আমি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার এইসবের কথাই বলছি। এবারে আবারও আমাদের অ্যাওয়ার্ড প্রদান পর্ব। ক্যাটাগরি
বলার আগে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সম্মানিত গীতিকার, চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক গাজী মাজহারুল আনোয়ারকে। প্রথমেই আমাদের ক্যাটাগরি বেস্ট ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর দেখে নিচ্ছি নমিনেশনস। Channel I Digital Media Award. Safekeeper Channel I Digital Media Award 2020. Category Best Facebook Content Creator. Nomination পেয়েছেন যারা: আইমান সাদিক, 10 Minute School, সাজ্জাদ হাসান রাজ, রাজ ব্রো, আসাদুল্লাহ আতিক, আতিক ভাই, শামস আফরোজ চৌধুরী, থট অফ শামস, পরিরুখ আলমতিন, আনঅফিশিয়ালস কমন সেন্স বাই পরি। আমরা নমিনেশনস দেখে নিলাম, এবারে জেনে নেওয়ার পালা কে পেয়ে যাচ্ছে পুরস্কারটি। আইমান সাদিক। আইমান সাদিক, আইমান সাদিক যিনি 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা এবং একটি নতুন সূচনা তিনি করেছেন। আইমান সাদিক, অনুভূতি শুনতে চাই আমরা। আমি যদিও অ্যাওয়ার্ডটা পেয়েছি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে, আমি তাও সবাইকে বলবো যে ফেসবুক আপনাদের মানসিক স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, স্পেশালি এখন একটু দূরে থাকবেন ফেসবুক থেকে, জীবনটা ভালো হবে। পরবর্তী ক্যাটাগরি বেস্ট ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এন্ড দ্য নমিনেটস আর Safekeeper Channel I Digital Media Award. Safekeeper Channel I Digital Media Award 2020. Category Best YouTube Content Creator. Nomination পেয়েছেন যারা: ফারজানা আক্তার, ফারজানা's Drawing Academy, ইফতেখার রাফসান, রাফসান দ্য ছোট ভাই, তৌহিদ আফ্রিদি, লিটন আলী খান, অ্যারাউন্ড মি বিডি, রাশেদুজ্জামান রাকিব, RNAR। দেখে নিলাম নমিনেশনস, এবারে জেনে নেওয়ার পালা কে পেয়ে যাচ্ছে বেস্ট ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের পুরস্কার। তৌহিদ আফ্রিদি। চ্যানেল আইকে অনেক ধন্যবাদ আমাদের ইউথদের পাশে, আমাদের ডিজিটাল সোশ্যাল মিডিয়াকে সাপোর্ট করার জন্য। আর আমাদের গার্ডিয়ান আছে পলক স্যার, থ্যাংক ইউ সবসময় ইউথদের পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। ক্যাটাগরি বেস্ট স্টার্টআপ এন্ড দ্য নমিনিজ আর Safekeeper Channel I Digital Media Award. Safekeeper Channel I Digital Media Award 2020. Category Best Startup. Nomination পেয়েছেন যারা: ডিরেক্ট ফ্রেশ, সেরা বাংলা 64, ধামাকা শপিং, কিউকম। আমরা দেখে নিলাম নমিনেশনস, এবারে জানার পালা কে পেয়ে যাচ্ছেন পুরস্কারটি। সো প্লিজ ইফ ইউ মে। ধামাকা শপিং। অনুভূতি তো সবসময় ভালোই থাকবে, পজিটিভই থাকবে সবসময়। আশা করি যারা এখানে নমিনেশন পেয়েছিলেন তাদের জন্য সাধুবাদ জানাই, আমাদের জন্য সবাই দোয়া করবেন। গাজী মাজহারুল আনোয়ার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। যারা যারা পুরস্কৃত হয়েছেন, অন্তত আমার হাত দিয়ে যাদেরকে দিতে পেরেছি, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করেছি। এই কারণে বোধহয় এবং নিশ্চয় আমরা যুক্তিসম্পন্ন মানুষকেই দিয়েছি এবং তাদের ভবিষ্যৎ আরও সুন্দর হোক, আরও বহুবার এসে যেন তাদেরকে পুরস্কৃত করে এই অঙ্গনটাকে আমরা আরও সমৃদ্ধ করতে পারি। একটা নাচ দেখলে সবার মনে হয় ভালোই লাগবে। আমি এই মুহূর্তে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডের মঞ্চে নাচ পরিবেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি সিনথিয়া ও তার দলকে। সুন্দরী কমলা চরণে নূপুরে
জানালায় প্রেমিকা আর প্রেমিক রাস্তার মোড়ে, সেই সে হারিয়েছে ভিডিও কলের তোড়ে। চাইলেই এখন দেখা যায় প্রিয়তমার মুখ, কারণ এখন ডিজিটাল প্রেমের যুগ। যুগটা ডিজিটাল প্রেমের কেন, শুধু সব কিছুই কিন্তু বেশ ডিজিটালাইজড। সব কিছুর জন্য আমরা নির্ভর হয়ে পড়েছি এই প্ল্যাটফর্মের প্রতি। এই প্রভাবটা নেতিবাচক নাকি ইতিবাচক সেই তর্কে আমি যাব না, তবে এই জায়গাটায় পড়ে ময়মনসিংহের তন্নি বেশ হতবিহ্বল। কি বলছে তন্নি, চলুন সেটা দেখিনি। বাঁশবাগানে মাথার উপরে চাঁদ উঠছে ওই, কিন্তু বাঁশবাগানটা কই? সুধী দর্শক কোনছেন দেহি বাঁশবাগান কই ফামু? মানুষ তখন বাঁশবাগান কাটটা চিল্লা ফালাই দিয়া হেন বুইতা বুইতা অ্যাপার্টমেন্ট বানানি হয়েছে। অহন তো মানুষ ঘষাঘষিতেই ব্যস্ত। এই যে মনে করুন মোবাইলের ঘষা, ল্যাপটপে ঘষা, হেডে হইলো আঙ্গুলের ঘষা, শপিং মলে গিয়া কার্ডের ঘষা, আর মনে করুন এই যে অনলাইনে ঘষা। খাউন দাউন লাগবো দেন ঘষা, কিছুক্ষণের মধ্যে আপনার কাছে আয়া খাউন দাউন পৌঁছে যাব। হ্যালো ভাইয়া, আমার জন্য দুটো বার্গার আর একটা ফ্রেঞ্চ ফ্রাই আর একটা আমসত্ত্ব। শক্তটা না কিন্তু, ওই যে গলে গলে পড়ছে ওইটা। ব্যাস কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে খাওয়ানো আয় পৌঁছে যাইব। কাপড় চিপড় কিনবাইন হে হানাও দিন ঘষা। আপনি গড় বইয়া অনলাইনে খালি এবার গসবাইন এবার গসবাইন, গসতে থাকলে যেই কাপড় চোপড়টা আপনার পছন্দ দেবো খালি অর্ডার দিয়ে দিবেন, মুহূর্তের মধ্যে আপনার এখানেও কাপড় চোপড় আয়া উপস্থিত হয়ে যাইব। এই যে গত কুরবানির ঈদ আমি কাপড় চোপড় কিনতেছিলাম, হঠাৎ করে আব্বা কইলো কি রে খালি কাপড় চোপড় কিনলে হবো, কুরবানির গরু কিনন লাগতো না? অহন কষে দেখি গরু কোনটা কিনাম, লালডা নাকি কালাডা? আমার কইতে দেরি, কিন্তু গরু ঘরের সামনে উপস্থিত হইতে দেরি না। আব্বারে কইলাম আব্বা গরু কইতে কিনলা? কই কি লাগিয়া সেই যে অনলাইনতে অর্ডার দিছিলাম এখানতে। আমি তো কই যাক বাচ্চা গেছি গা, আমার আর গরু কেনার কোনো টেনশন নাই। টেনশন কি আর যায় কোনছেন দেখি এই গরুর গোস্ত বিতরণ করার লাগে এখন একটা গাড়ি লাগবো। আমি তো মহা চিন্তাত। আমার ফুফাত তো ভাই কইলো চিন্তা করো না, আমি ওহনি ফাটাও আর উবার ডাইকে দিতাছি, তুমি ফাটাও বা উবারে কইরা তোমার গরুর গোস্ত বিতরণ করে আলতারবা। এর মাঝখানে ফুফাত তো ভাইয়ের কাছে শুনলাম ওহনে বর্তমান জেনারেশনের মাইয়ারা নাকি এই যে বাপ আর চাচার কাছে যখন ধরা খাইয়া যায় সেইবেলা নাকি নিজের বয়ফ্রেন্ডেও ফাটাও আর উবারের ড্রাইভার করে এই চালাইয়া দেয়। আপনারা যদি দুনিয়ার সব মানুষে চিন্তান চান তাহলে আপনারা কই ঢুকতে হইব ফেসবুকে। ফেসবুকে ঢুকলে আপনারা দেখতে পারবেন একটা মানুষ সহালে স্ট্যাটাস দিতেছে ইন এ রিলেশনশিপ। হিরে এই মানুষটাই বিহালবেলা রিলেশনশিপের স্ট্যাটাস তো দিতেছে ব্রেকআপ। কি একটা যাইত মারছে হিরিয়া, এই ব্রেকআপ পার্টি হারা করতেছে ওয়াতখানি বড় কেক কাটা, পাগলের ঘরে পাগল। এটা দুনিয়ার ব্যাককল। জেনারেশনের যে কি একটা পরিবর্তন। এই যে মনে করুন আগের জেনারেশন এটা আছেন কিতা ঠিকঠাক, আর বর্তমানের জেনারেশন কি এটা হইলো টিকটক। এই যে সেই দিন আমি গেলাম একটা বিয়ার পাত্রী দেখতে, আমি বেটির জি গেলাম আচ্ছা আপনার ঘরের পাত্রীটারা হলেন তো ফাত্রির মা আমারে কইলো ও মা আমার মেরে আপনারা চিনুন না, আমার মাইয়া তো টিকটক সেলিব্রিটি, এই ন দেখুন লাগে কে রে। আমি হ্যাঁ টিকটকের লিঙ্কটা আপনারা মেসেঞ্জারে ফাটাই দিতেছি আর হোয়াটসঅ্যাপে ফাটাই দিতেছি, আমার সেরিডারে দেখে লইন যে এই দেখো আজকে যে আমি অনুষ্ঠানটার কথা কইতাছি এই অনুষ্ঠানটার নাম কিন্তু ডিজিটাল অ্যাওয়ার্ড। দেখছুন তাহলে কোন দিকে যাইতেছে বাংলাদেশ, কি পরিমাণে ডিজিটাল হইতাছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা 2041 সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়, এটা কিন্তু খুব দ্রুত আগুয়ে যাইতেছে। আমরা কিন্তু সবাই এটা দেখতাছি। তাহলে আমরা কি করণ লাগবো অকরে ছুটতে শুরু হইরা বুইরা আবু দুবাইন যা আছি আমরা সবার কি করণ লাগবো হেই বেডিরে সহায়তা করণ লাগবো। ধন্যবাদ সবাইকে। তবে যেটাই হোক না কেন পরিবর্তন আমাদেরকে মেনে নিতেই হবে, সত্যটাও মেনে নিতেই হবে। পরিবর্তনের সাথে নিজেদেরকেও এগিয়ে নিয়ে যেতেই হবে। এবারে একটু ভিন্ন প্রসঙ্গ, ফ্যাশন প্রসঙ্গ। ডিজিটালাইজেশনের যুগে ফ্যাশনও আসলে এখন বেশ পাল্টে গেছে। আমরা আজকে যেটি দেখছি জিজি হাদিদ পড়ছেন, খুব একটা দেরি হচ্ছে না, সাথে সাথেই সেই ডিজাইন নামিয়ে আমাদের কোনো এক পাড়ার কাউকেই দেখছি সেই ডিজাইনটি নিজের গায়ে চড়িয়ে নিতে। কারণ সব কিছুই এখন বেশ সহজ, বিশ্বের যে কোনো প্রান্তের খবর আমরা পেয়ে যাচ্ছি মুহূর্তেই। আমি ফ্যাশন নিয়ে এত কথা বলছি কারণ এবারে আমরা একটি ফ্যাশন শো দেখব এবং সেটি নিয়ে আসছেন ওয়ালিস অ্যাসোসিয়েটস প্রেজেন্ট বেস্ট মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক 2021 choreographed by Mr. A.B. Waliuddin Ahmed. মঞ্চে আসেন our models.
আবারও আমাদের অ্যাওয়ার্ড প্রদান পর্ব। আমি প্রথমে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হামিদ এবং জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাসকে। আমাদের এবারের ক্যাটাগরি শ্রেষ্ঠ ওয়েব সিরিজ প্রথমে দেখে নিচ্ছি নমিনেশনস। Channel I Digital Media Award. Safekeeper Channel I Digital Media Award 2020. ক্যাটাগরি শ্রেষ্ঠ ওয়েব সিরিজ। এই ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছেন ৭১। মুক্তিযুদ্ধের ওপর নির্মিত একেবারেই ভিন্ন নাট্যধারার ওয়েব সিরিজ ৭১, যা দেখে দর্শকরা শিহরিত হয়েছেন। ইনফিনিটি, রহস্য আর রোমাঞ্চ ভরা সিক্রেট সার্ভিস এজেন্টদের জীবন নিয়ে নির্মিত ওয়েব সিরিজে নিজের মামার ল্যাবে ঘটে যাওয়া এক বিশেষ কারণ এজেন্ট মুরাদের জীবনকে নিয়ে যায় এক অন্য উচ্চতায়। আগস্ট 14। ধারাবাহিকটি একটি সত্য ঘটনা হতে অনুপ্রাণিত, যেখানে একজন পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রী তাদের নিজের মাদকাসক্ত কন্যার হাতে খুন হন। আমার গাড়িতে লাশ আসলো কেমন সেটা কোন? তাকদীর, একটি লাশ এবং একটি মেমোরি কার্ডের রহস্য পুরো ওয়েব সিরিজটি দর্শকদের মুগ্ধ করেছে। গাড়িতে কেমনে করে লাশ আসলো? দেখে নিলাম নমিনেশনস, বেশ কঠিন একটি যুদ্ধ মনে হচ্ছে। কে পেয়ে যাচ্ছে অ্যাওয়ার্ড সেই নামটি এবার জেনে নেব। সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2020 ক্যাটাগরি হচ্ছে শ্রেষ্ঠ ওয়েব সিরিজ। বিজয়ী তাকদীর। ধন্যবাদ এবং অভিনন্দন। ছোট্ট করে শুনতে চাইবো আপনার অনুভূতি। ধন্যবাদ চ্যানেল আইকে। প্রথমত এটা খুব সময়োপযোগী একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান করার জন্য, কারণ ডিজিটাল কন্টেন্ট বা ওটিটি বা ওয়েব সিরিজ যেটাই এখন বলছি না কেন, এটা এখন আর কোনো বিক্ষিপ্ত কোনো ঘটনা নয়। জনপ্রিয় যে আমাদের মাধ্যমগুলো আছে, নাটক এবং চলচ্চিত্র, তার পাশাপাশি এই ডিজিটাল কন্টেন্টকেও যে আপনারা রেকগনাইজ করলেন এবার এই অ্যাওয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে, সো এর জন্য আপনাদেরকে আমরা যারা ডিজিটাল কন্টেন্ট বা এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছি তাদের পক্ষ থেকে আপনাদের আবার ধন্যবাদ জানাচ্ছি। এই পার্টিকুলার অ্যাওয়ার্ডের আসলে অ্যাকচুয়াল ভাগিদার তাকদীরের ফুল টিম। আরও একবার অভিনন্দন। আমাদের পরবর্তী ক্যাটাগরি শ্রেষ্ঠ পরিচালক ওয়েব সিরিজ। দেখে নিব নমিনেশনস। Channel I Digital Media Award. Safekeeper Channel I Digital Media Award 2020. ক্যাটাগরি শ্রেষ্ঠ পরিচালক ওয়েব সিরিজ। এই ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছেন শিহাব শাহীন। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অগস্ট 14 ওয়েব সিরিজটির নির্মাণে পরিচালক শিহাব শাহীন অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছেন। এই দোকানের দেশি টিম নাই। গিয়াসউদ্দিন সেলিম। ওয়ার্ডে যখন ডিউটিতে যাই। অনিমেষ আইচ। আপনি তো আসলে মারা গেছেন। আবু শাহেদ ইমন। আমি পাহাড়ে যাইতে চাই। অমিতাভ রেজা। আমি আমার বরের সাথে আমেরিকা যাচ্ছি। ও নুরুল আলম আতিকের সুনিপুণ পরিচালনায় 5টি গল্প নিয়ে তৈরি বাঘবন্দি সিংহবন্দি ওয়েব সিরিজটি অসাধারণ হয়ে উঠেছে পর্দায়। কোন হাসপাতাল নিতেছেন? তানিম নূর। মুক্তিযুদ্ধের হুবহু অবয়বে তানিম নূর নির্মাণ করেছেন ওয়েব সিরিজ ৭১। আফসানা আঞ্জুম গতকাল রাত থেকে নিখোঁজ। সৈয়দ আহমেদ শাওকি। এটা তোর পোলাপাঙ্গ কাম না তো আবার? তাকদীর ওয়েব সিরিজটিতে দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত দারুণভাবে মোহিত করেছেন সৈয়দ আহমেদ শাওকি তার পরিচালনার মুনশিয়ানা দিয়ে। আমার কোনো দোষ নাই ভাই। দেখে নিলাম নমিনেশনস, এবার জানার পালা। বিজয়ী কে হলো? বিজয়ী নাম ঘোষণা করতে এবার অনুরোধ করছি অরুণা বিশ্বাস ম্যাম। ক্যাটাগরি শ্রেষ্ঠ ওয়েব সিরিজ পরিচালক বিজয়ী সৈয়দ আহমেদ শাওকি তাকদীর। কেমন লাগছে সেটা যদি আমাদের সাথে শেয়ার করেন। আমরা একটা গল্প বলতে চেয়েছিলাম, হইচই সেই স্বাধীনতা দিয়েছিল আমাদেরকে যে আমাদের গল্প আমাদের মতো করে বলা। আমি এই অ্যাওয়ার্ডটা শেয়ার করতে চাই ফিল্ম সিন্ডিকেটার ফিল্ম নোয়ারের সাথে। আমি ডেডিকেট করতে চাই এই অ্যাওয়ার্ডটা হচ্ছিল আমার পুরো কাস্ট অ্যান্ড ক্রু। 2020 একটা কঠিন একটা বছর ছিল, যেটার ভিতরে আমাদের এই পুরো প্রজেক্টটা ডেভেলপ করা। আমরা শুটিং করার সময় তো বিভিন্ন চ্যালেঞ্জেস ছিল। একটা গল্পের উপরে বিশ্বাস করে যখন সবাই এটা শ্যুট করেছে এবং দর্শকের একটা জনপ্রিয়তা পেয়েছে, সো দিস হাম্বলস মি অ্যান্ড
আমি এটা শেয়ার করতে চাই সালেহ সোবহান অনিমের সাথে, আমার কো ক্রিয়েটর তকদিরের, এবং ডেডিকেট করতে চাই সব জার্নালিস্টদের জন্য যাদের জন্য এই গল্পটা আমার বানানো। এবারে পরবর্তী ক্যাটাগরি শ্রেষ্ঠ অভিনেতা ওয়েব সিরিজ অ্যান্ড দ্য নমিনিজ আর Safekeeper Channel I Digital Media Award Safekeeper Channel I Digital Media Award 2020 ক্যাটাগরি শ্রেষ্ঠ অভিনেতা ওয়েব সিরিজ। এই ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছেন এটা তোর পোলাপাঙ্গ কাম না তো আবার চঞ্চল চৌধুরী। লাশ বহনকারী গাড়ির চালকের চরিত্রে অসাধারণ অভিনয় করে তাকদীর ওয়েব সিরিজটিকে শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনায় ভরিয়ে রেখেছেন চঞ্চল চৌধুরী। আমার গাড়িতে লাশ আসলো কেন সেটা কর। মনোয়ার মোস্তফা ৭১ ওয়েব সিরিজে মনোয়ার মোস্তফা পুরান ঢাকার এক আদিবাসী চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন, যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময় মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন। শরীফুল রাজ ওয়েব সিরিজ ইনফিনিটিতে শরীফুল রাজ একজন গোয়েন্দা পুলিশের চরিত্রে সৃজনশীল অভিনয়ের স্বাক্ষর রেখেছেন। ফজলুর রহমান বাবু বাঘবন্দি সিংহবন্দি ওয়েব সিরিজের ২.৫ মণ স্বপ্ন পর্বে অভিনেতা ফজলুর রহমান বাবু অবিস্মরণীয় অভিনয় করেছেন। আমরা দেখে নিলাম নমিনেশন, বিজয়ী কে হচ্ছে এবার সেটাই জেনে নেবার পালা। শ্রেষ্ঠ ওয়েব সিরিজ অভিনেতা বিজয়ী চঞ্চল চৌধুরী, ওয়েব সিরিজ তাকদীর। অভিনন্দন চঞ্চল চৌধুরীকে। কেমন লাগছে? যদিও অনেক পুরস্কার পাওয়া হয়েছে, এরকম এই পুরস্কারটি পেয়ে কেমন লাগছে? কৃতজ্ঞতা চ্যানেল আইকে, সেফকিপারকে। আসলেই আমাদের যে এখন অনলাইন প্ল্যাটফর্মের যে কাজগুলো, এই অনুষ্ঠানের ভেতর দিয়ে যে স্বীকৃতি দেওয়া, এটাকে আমি অনেক বড় কিছু মনে করছি। আমাদের অনলাইন প্ল্যাটফর্মগুলোতে তো অনেক দিন ধরেই কাজ হচ্ছে, কিন্তু সেই কাজগুলো সত্যি কথা বলতে এটা আমার ব্যক্তিগত উপলব্ধি যে বাংলাদেশের ওয়েব সিরিজ হয়ে উঠছে কিনা, আমাদের গল্প আমরা আমাদের অনলাইন প্ল্যাটফর্মগুলোতে বলছি কিনা, ওটিটি প্ল্যাটফর্মগুলোতে। তা সেই জায়গা থেকে আমাদের গল্প তাকদীর, এবং সেই তাকদীর আমাদের গল্পটা বলার সুযোগ করে দিয়েছে হইচই। হইচইয়ের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আর শাওকি আমাকে বলছিল যে ও নাকি ছোটোবেলায় একবার বস্তা দৌড় খেলায় পুরস্কার পেয়েছিল, তারপর আর কোনো পুরস্কার পাইনি। এই শাওকির জন্য আমার অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা, কারণ আমি মনে করি যে শাওকিরা হচ্ছে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং তাকদীরের টোটাল টিমের প্রতি আমার কৃতজ্ঞতা। আরও ভালো অভিনয়ের প্রত্যাশায় আমরা আপনার কাছে। পরবর্তী ক্যাটাগরি শ্রেষ্ঠ অভিনেত্রী ওয়েব সিরিজ অ্যান্ড দ্য নমিনিজ আর Safekeeper Channel I Digital Media Award Safekeeper Channel I Digital Media Award 2020 ক্যাটাগরি শ্রেষ্ঠ অভিনেত্রী ওয়েব সিরিজ। এই ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছেন তাসনুভা তিশা I'm not an addict. আগস্ট 14 ওয়েব সিরিজে তাসনুভা তিশা মা বাবার বকে যাওয়া অবাধ্য মেয়ের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। কোনোদিন চাইবো না ওনাদের কোনো ক্ষতি। গতকাল বংশালে বিশাল বড় একটা মিছিল হয়েছিল। নুসরাত ইমরোজ তিশা মুক্তিযুদ্ধ ভিত্তিক ওয়েব সিরিজ ৭১-এ তিশা স্মরণীয় অভিনয় করেছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীর চরিত্রে। ওরা কি আমাদের মেরে ফেলবে? পেশেন্টরা মুখের দিকে কেমন হা করে তাকায় থাকে। আসনা হাবিব ভাবনা বাঘবন্দি সিংহবন্দি ওয়েব সিরিজের মুখ আসমান পর্বে করোনাকালে মানসিকভাবে বিপর্যস্ত এক তরুণ চিকিৎসকের চরিত্রে অসামান্য অভিনয় করেছেন ভাবনা। স্ট্রিক্ট অর্ডার আছে। इस पाकिस्तान में क्या करना है? মিথিলা মুক্তিযুদ্ধ ভিত্তিক ওয়েব সিরিজ ৭১-এ মিথিলা অভিনয় করেছেন একেবারেই ভিন্নধর্মী এক চরিত্রে। To cover what's happening in East Pakistan. সিরিজে তিনি একজন পাকিস্তানি সৈনিকের স্ত্রী হয়েও সাংবাদিক হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন। There's no use. আমরা দেখে নিলাম নমিনেশন, কে পেয়ে যাচ্ছেন পুরস্কারটি সেটি জেনে নেব, বলবেন অরুণা বিশ্বাস। আমি চ্যানেলের সৌজন্যে আমি ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ দেখার জন্য জাজ হয়েছিলাম এবং সুযোগ পেয়েছি, এবং আমি তার জন্য চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকেই আপনারা এত সুন্দর প্রোডাকশন বানিয়েছেন, আনবিলিভেবল। লাইক আমি বুঝতেই পারছি না যে আসলে আমি হলিউডের কারো অভিনয় দেখছি নাকি আমাদের বাংলাদেশের আর্টিস্টদের অভিনয় দেখছি।
সো আমি সত্যি না বলে পারছি না, এত চমৎকার প্রত্যেকটা প্রোডাকশন। তারপরও বলতে হচ্ছে না, মানে কেউ তো ফার্স্ট হবে, প্রত্যেকেই খুব ভালো করেছেন। ক্যাটাগরি শ্রেষ্ঠ ওয়েব সিরিজ অভিনেত্রী বিজয়ী কে বলেন তো আপনারা? গেস করেন। হ্যাঁ, তাসনুভা তিশা, আগস্ট 14। তিশা পেয়ে যাচ্ছেন শ্রেষ্ঠ অভিনেত্রী ওয়েব সিরিজের পুরস্কারটি। আমরা দেখেছি তিশা চমৎকার অভিনয় করেছেন আগস্ট 14-তে। তিশা, কেমন লাগছে? ফার্স্ট টাইম নমিনেশন পেয়েছি এবং প্রথমবারের মতো কাজের স্বীকৃতি, আমি অ্যাওয়ার্ডও পেয়ে গেছি। আমি অবশ্যই ধন্যবাদ দিতে হবে চ্যানেল আই এবং যারা এই অ্যাওয়ার্ড, ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আয়োজন করেছেন, এবং অবশ্যই শিহাব ভাইকে ধন্যবাদ না দিলেই না। আগস্ট 14 পুরো টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক অভিনন্দন তিশা, আরো ভালো কাজের প্রত্যাশায়। চ্যানেল আই একটা নতুনভাবে যে ওয়েব সিরিজকে যুক্ত করেছে, সেজন্য আমি চ্যানেল আইকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এবং ওয়েব সিরিজটা আমাদের নতুন প্রতিভা বিকাশের একটা দরজা খুলে দিয়েছে। তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে এবং যারা পুরস্কার পেয়েছে তাদের সবাইকে অভিনন্দন। আমাদের যুদ্ধের পরবর্তী সময়ে ব্যান্ড মিউজিক আমাদের তরুণদের উপরে এক অন্যরকম প্রভাব বিস্তার করেছিল। এখনো কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, নতুন নতুন সংযোজন হচ্ছে এবং ছড়িয়ে যাচ্ছে সারা বিশ্বে। সেই নতুন নতুন সংযোজনগুলো আমাদের মন জয় করে নিচ্ছে। বুঝতেই পারছেন, এবার একটি ব্যান্ড পারফরমেন্স দেখার পালা। লেটস এনজয়। শুধু মন ছুঁয়েছে, ও সে তো মুখ খুলেনি, সুর শুধু সুর তুলেছে, ও আশা তো দেয়নি, শুধু মন ছুঁয়েছে।
রথি, স্বর্ণা, রিমা এবং আরিফকে। এবারে আবারও আমাদের অ্যাওয়ার্ড গিভিং সেগমেন্টে চলে যেতে চাই, আর আমাদের এখনকার ক্যাটাগরি বেস্ট ই কমার্স। তবে পুরস্কার প্রদানের জন্য আমি তার আগে মঞ্চে ডেকে নিতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপিকে। আমাদের ক্যাটাগরি বেস্ট ই কমার্স দেখে নেব নমিনেশনস। Safekeeper, Safekeeper, Channel I Digital Media Award. Safekeeper Channel I Digital Media Award 2020. Category Best E-commerce. প্রিয় শপ, সঠিক সময়ে নির্ভেজাল পণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দেয়াই হলো প্রিয় শপের মূল মন্ত্র। 2012তে যাত্রা শুরু করে প্রিয় শপ পূর্ণ করল সাফল্যের 9 বছর। চালডাল.com ভোক্তাদের কাছে একটি প্রিয় ও বিশ্বস্ত নাম। এই প্রতিষ্ঠানের লক্ষ্য হল খুব সামান্য থেকে বড় যে কোনো চাহিদার পণ্য যেন তারা ভোক্তার দরজায় পৌঁছে দিতে পারে। ই-ভ্যালি বাংলাদেশের ই কমার্স শিল্পে ই-ভ্যালি এরই মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে। ব্যতিক্রমী নিত্য নতুন অফার ক্রেতাদের আকৃষ্ট করছে। জন্ম নেতৃত্বের জন্য এই স্লোগানকে সামনে রেখে ই-ভ্যালি লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে। দারাজ 2012 সালে দারাজের যাত্রা শুরু। দক্ষিণ এশিয়ার প্রিমিয়াম অনলাইন শপিংয়ে একটি জনপ্রিয় নাম দারাজ। দারাজ থেকে ভোক্তা বিভিন্ন ধরনের পণ্য খুব সহজে ঘরে বসেই সংগ্রহ করতে পারে। দ্রুত গতিতে তাই বাড়ছে দারাজের খ্যাতি। অথবা.com প্রতিষ্ঠিত হয় 2015তে। এটি RFL এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। তবে ভোক্তার চাহিদার কথা ভেবে সকল ধরনের পণ্য বিক্রয় শুরু করে। নিজস্ব ব্যবস্থায় পণ্য সরবরাহ করার ক্ষেত্রে এটি এখন একটি মাইলফলক। আমরা দেখে নিলাম নমিনেশনস। বিজয়ী কে হচ্ছে নামটি ঘোষণা করবেন মাননীয় প্রতিমন্ত্রী। বিশেষ করে 11 মাসে আমাদের ই কমার্স অনেক প্রসার হয়েছে। প্রায় 300% প্রবৃদ্ধি হয়েছে। 16,000 কোটি টাকা লেনদেন হয়েছে এবং এই ডিজিটাল ট্রানজ্যাকশন, 11 কোটি ইন্টারনেট ইউজার, লজিস্টিক্স এবং ট্রাস্ট বিল্ডিং যেটি খুব প্রয়োজন ছিল, এই 4টি অনুষঙ্গ চমৎকারভাবে আমরা সরকার বেসরকারি খাত একসাথে মিলে করতে পেরেছি এবং ই কমার্সের যে জনপ্রিয়তা আমরা লক্ষ্য করেছি সেটাকে আরও উৎসাহিত অনুপ্রাণিত করার জন্য আমাদের আজকের এই সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড, সেখানে আমি বিজয়ী নাম ঘোষণা করছি। সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2020 ক্যাটাগরি শ্রেষ্ঠ ই কমার্স যুগ্মভাবে বিজয়ী হয়েছে ই-ভ্যালি ও প্রিয় শপ। প্রিয় শপের পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করছেন। অভিনন্দন যারা পুরস্কার জিতে নিয়েছেন আমাদের এবারের ক্যাটাগরি বেস্ট B2B and the nominees are Safekeeper, Channel I Digital Media Award. Safekeeper Channel I Digital Media Award 2020. Category Best B2B. Nomination পেয়েছেন যারা Sindabad.com, Eribai, আমরা দেখে নিলাম নমিনেশন, কে পেয়ে যাচ্ছে পুরস্কার, এবার সেটাই জানার পালা। আমি আনন্দের সাথে ঘোষণা করছি সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2020 ক্যাটাগরি শ্রেষ্ঠ B2B ই কমার্স, এই ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে Sindabad.com। অনেক অনেক অভিনন্দন। একটু পরিবেশনা দেখার পালা। এবারে যিনি স্টেজে আসবেন তিনি এই সময়ের একজন জনপ্রিয় সিঙ্গার ঐশী। ফেসবুক প্রোফাইল আপডেট করেছি, ফ্রেন্ড লিস্টটাকে এডিট করেছি। ফেসবুক প্রোফাইল আপডেট করেছি, ফ্রেন্ড লিস্টটাকে এডিট করেছি। সারাদিন বিউটি ক্যামে সেলফি তুলি, ঘন্টায় ঘন্টায় নতুন পিক আপলোড করি। লাইক কমেন্ট শেয়ারের ছড়াছড়ি, চ্যাটিং ডেটিং সারাদিন চলে না। ফেসবুক টুইটার আমাকে ছাড়ে না।
পাশে ছবি লাগিয়ে কতজনই নিজের ওয়ালে দিয়ে রাখে আমার নামের ফেক আইডিটাতে হাজার হাজার লাইক কমেন্ট পড়তে থাকে এসব আমার জানা কিছুই যায় আসে না সেটিং ফিটিং দিয়ে কোনো লাভ হবে না চ্যাটিং ডেটিং ছাড়া দিন চলে না ফেসবুক টুইটার আমাকে ছাড়ে না চ্যাটিং ডেটিং ছাড়া দিন চলে না ফেসবুক টুইটার আমাকে ছাড়ে না মেসেঞ্জারে ভিডিও কলে কত ছেলে বুড়ো আশিক না করে একটুখানি দেখার আশায় পাগল হয়ে রাত জেগে থাকে বসে এসব আমার জানা কিছুই নয় জানা সেটিং ফিটিং দিয়ে কোনো লাভ হবে না চ্যাটিং ডেটিং ছাড়া দিন চলে না ফেসবুক টুইটার আমাকে ছাড়ে না চ্যাটিং ডেটিং ছাড়া দিন চলে না ফেসবুক টুইটার আমাকে ছাড়ে না ফেসবুক প্রোফাইল আপডেট করেছি ফ্রেন্ড লিস্টটাকে এডিট করেছি সারাদিন বিউটি ক্যামে সেলফি তুলি ঘন্টায় ঘন্টায় নতুন পিক আপলোড করি লাইক কমেন্ট শেয়ারের ছড়াছড়ি চ্যাটিং ডেটিং ছাড়া দিন চলে না ফেসবুক টুইটার আমাকে ছাড়ে না চ্যাটিং ডেটিং ছাড়া দিন চলে না ফেসবুক টুইটার আমাকে ছাড়ে না চ্যাটিং ডেটিং ছাড়া দিন চলে না ফেসবুক টুইটার আমাকে ছাড়ে না চ্যাটিং ডেটিং ছাড়া দিন চলে না ফেসবুক টুইটার আমাকে ছাড়ে না ফেসবুক টুইটার এই সব কিছু নিয়ে আমাদের আসলে এই ডিজিটাল এরা এবং এইসব নিয়ে ঐশী একটি চমৎকার গান করলেন। এবারে আবারও আমাদের পুরস্কার প্রদান পর্ব। এবারে ক্যাটাগরি বেস্ট রাইজিং স্টার মেল। তবে তার আগে আমি মঞ্চে ডেকে নিতে চাই মোহাম্মদ মাসুদ রানা, প্রতিনিধি লাইকি বাংলাদেশ, মোহাম্মদ নাগিব মাহফুজ সনি, ইনফ্লুয়েন্সার ম্যানেজমেন্ট স্পেশালিস্ট অফ লাইকি বাংলাদেশ। আমরা প্রথমেই দেখে নিচ্ছি নমিনেশনস। Safekeeper, Channel I Digital Media Award. Safekeeper Channel I Digital Media Award 2020. Category Best Rising Star Purush. আচ্ছা না আমার মুক্তার, আচ্ছা না আমার বারস্টার। শফিকুল। চ্যানেল আইয়ের গানের রাজা রিয়েলিটি শো এর মাধ্যমে উঠে আসা শফিকুল তার নিজস্ব ভঙ্গিতে গানের মাধ্যমে দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়। মন শুধু নিতে জানে গো। আমি তোর মতো অলস ব্যক্তি পৃথিবীতে জীবনে একটাও দেখি। শামীম হাসান সরকার বেশ কিছু নাটকে ও সিরিজে অভিনয় করে দর্শকের কাছে শামীম খুবই আলোচিত এ সময়। দেখা চলতে পারেন না, কর্নিয়া সমস্যা আছে। তুই গরতন কিত্তি বাইরিছিস। পলাশ। নাটকের প্রায় প্রতিটি চরিত্রে পলাশ নিজেকে ভেঙে আত্মপ্রকাশ করার ক্ষমতা রাখেন। এক্সাম্পল দিলাম আর কি। আমরা দেখে নিলাম নমিনেশনস। এবারে জানার পালা কে পেয়ে যাচ্ছে পুরস্কারটি। ক্যাটাগরি বেস্ট রাইজিং স্টার পুরুষ হিসাবে বিজয়ী হচ্ছে শফিকুল। শফিকুলের অনুভূতি একটু ছোট্ট করে আমরা শুনতে চাই। ছোটকাল থেকে বিভিন্ন জায়গায় গান করতে করতে আজ আপনাদের মাধ্যমে এই পর্যন্ত আসতে পারলাম। তো আসলে আমি কি বলবো, আসলে আমার বলার কোনো ভাষা নেই। তারপরেও আমি বলবো এত সুন্দর যারা আয়োজন করেছেন এবং আমাদের মতো ক্ষুদ্র মানুষদেরকে এত বড় সুযোগ দেওয়ার জন্য আমি চ্যানেলকে ধন্যবাদ জানাই। যাদের কারণে আজ আমি এত বড় একটি সম্মান পেলাম, আমি তাদের জন্য আমার অ্যাওয়ার্ডটি দিয়ে দিয়েছি। আমাদের পরবর্তী ক্যাটাগরি বেস্ট রাইজিং স্টার ফিমেল এন্ড দ্য নমিনিজ আর Safekeeper, Channel I Digital Media Award. Safekeeper Channel I Digital Media Award 2020. Category Best Rising Star Nari. মাঠের অবস্থা আমরা দেখতে পাচ্ছি, মাঠ ভেজা আছে। নীল হুরের জাহান একাধারে অভিনয়ে, মডেলিংয়ে এবং উপস্থাপনায় অনবদ্য কাজ করে যাচ্ছেন নীল হুরের জাহান। বলছি একটু অন্যরকম, তোমাকে বিশ্বাস করে একটা কথা বলি। শারিকা সাবা ফ্যামিলি ক্রাইসিস সিরিজে অভিনয়ে,
দারুণ দর্শকপ্রিয় এই মুহূর্তে শারিকা সাবা। তার অভিনীত নাটকের ক্লিপগুলো অনলাইনে খুবই জনপ্রিয়। আমাকে এখন গান শোনাও। অঙ্কন চ্যানেল আইয়ের রিয়েলিটি শো। বাংলার গান থেকে উঠে আসা চাঁপাইনবাবগঞ্জের মেয়ে অঙ্কন ও লোকগানের মাধ্যমে ভিন্ন উচ্চতায় স্থান করে নিয়েছে। আমরা দেখে নিলাম নমিনেশন, এবারে জানার পালা কে পেয়ে যাচ্ছে পুরস্কার। আমি নামটি ঘোষণা করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ নাগিব মাহফুজ সনিকে। ক্যাটাগরি বেস্ট রাইজিং স্টার নারী, নীল হুরের জাহান। থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, একটু অদ্ভুত, পুরস্কারটা আসলে আমার। ওয়াও, এই অ্যাওয়ার্ডটি আমার জন্য অনেক 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 মূল্যবান হয়ে থাকবে, কারণ এটি প্রথমবারের মতো নমিনেশন। আমার মধ্যে সবসময় একটি কষ্ট বলতে কি, এক ধরনের আমরা বলতাম যে উপস্থাপকদের কেন বড় বড় প্ল্যাটফর্মগুলোতে কেন নমিনেশন দেওয়া হয় না, তাদেরকে কেন পুরস্কৃত করা হয় না। আমরা তো দেখি সব সেক্টরে সবাইকে পুরস্কার দিতে, কিন্তু চ্যানেল আই এই কাজটি করেছে। পুরস্কারটি পেয়ে আমি ভীষণ রকম আনন্দিত। সেফ কিপারকে ধন্যবাদ, চ্যানেল আইকে ধন্যবাদ, একই সাথে ধন্যবাদ জানাই আমার পরিবার এবং যারা সবসময় আমার কাজে সহযোগিতা করেছে এবং অনুপ্রেরণা জুগিয়েছে তাদেরকে। সেফ কিপার চ্যানেলের ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে জানাচ্ছি লাইকি বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আমাদের এইবারে ক্যাটাগরি বেস্ট মিউজিক ভিডিও। সেফ কিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড। সেফ কিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2020 ক্যাটাগরি মিউজিক ভিডিও। ডুবে ডুবে ভালোবাসি শিল্পী তানজিব সারোয়ারের গাওয়া ডুবে ডুবে ভালোবাসি শিরোনামের গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। তুমি না বাসলেও আমি বাসি, আমারে দিয়া দিলাম তোমারে, তুমি কি দিবা তোমায় আমারে। আমারে দিয়া দিলাম তোমারে শিল্পী সাব্বির নাসারের গাওয়া অসাধারণ এই গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। তুমি কি দিবা তোমায় আমারে। আমি ভালো আছি তুমি ভালো থেকো, আমি ভালো আছি ভালো থেকো শিল্পী তাহসান খানের গাওয়া অসাধারণ এই গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তানভীর। আমি একা রয়ে গেলাম। একাকিত্ব জীবন গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী আসিফ আকবর। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ওয়াহিদ চৌধুরী। কাবাবের হাড্ডি শিল্পী প্রতীক হাসানের গাওয়া চমৎকার এই গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজল আরিফিন অমি। তুমি চিটাগাংয়ের মেয়ে, আমি ঢাকার পোলা। সেফ কিপার দেখে নিলাম নমিনেশন, জেনে নেব কে পেয়ে যাচ্ছেন পুরস্কারটি। ক্যাটাগরি শ্রেষ্ঠ মিউজিক ভিডিও, বিজয়ী আমারে দিয়া দিলাম তোমারে। সাব্বির নাসিরের কাছ থেকে একটু ছোট্ট করে শুনবো কেমন লাগছে। This is a teamwork music video. It's not only my singing and Shahriar Polok is the director, so it's a teamwork. We all together did it. সবচেয়ে ভালো লাগে যে চায়ের দোকান থেকে শুরু করে প্রাসাদ পর্যন্ত সবাই আসলে গানটা শুনেছে, ভালোবেসেছে। তাদেরকে ডেডিকেট করতে চাই আমরা গানটা। বেশ কিছুক্ষণ অ্যাওয়ার্ড প্রদান তো হলো, এবারে মনে হয় আবার অন্য কোনো পারফরমেন্স দেখলে মন্দ হয় না। আমাদের অনেক ধরনের গান কিন্তু রয়েছে, সেই সাথে চলচ্চিত্রের গান একটা বিশাল জায়গা জুড়ে আছে। এবারে চলচ্চিত্রের গান শুনছি। চোখে চোখে রেখে যাও যদি পারো বুঝে নাও, মুখে যায় না বলা ইশারাতে বুঝে নাও, চোখে চোখে রেখে যাও।
বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে আমায় তুমি ফেলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথাই আছে তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথাই আছে আমি বলতে পারি না মুখে দিলে জখম লাগে উহু আহা একি শরম এলো উহু আহা দিলে জখম লাগে উহু আহা একি শরম এলো উহু আহা চাকবুম চাকবুম জানি রাতে কিছু বলবো তোমায় চোখের ভাষায় চাকবুম চাকবুম চাঁদব তুমি কয়দিন রবে আশায় আশায় দিন যে কাটে না মনো মানে না দিন যে কাটে না মনো মানে না পড়েছি হায় আমি এই জ্বালায় চাকবুম 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 জানি রাতে কিছু বলবো তোমায় চোখের ভাষায় চাকবুম 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 টিনা রাসেল, বৃষ্টি, সাবরিনা ও তরিক মৃধা, অনেক অনেক ধন্যবাদ তাদেরকে এত সুন্দর একটি পরিবেশনার জন্য। এবার আবারও অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি, আর আমাদের এবারের ক্যাটাগরি শ্রেষ্ঠ চলচ্চিত্র। নমিনেশন দেখার আগে আমি মঞ্চে ডেকে নিতে চাই আরও একবার মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পল্লক এবং মোহাম্মদ নূর আলম, ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান নাইশা এন্টারপ্রাইজ। আমাদের ক্যাটাগরি শ্রেষ্ঠ চলচ্চিত্র, চলুন দেখে নেই নমিনেশন। Safekeeper, Channel I Digital Media Award. Safekeeper Channel I Digital Media Award 2020 শ্রেষ্ঠ চলচ্চিত্র ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে ঢাকা অ্যাটাক। ঢাকায় একাধিক খুন ও বোমা বিস্ফোরণের বিরুদ্ধে পুলিশের অবস্থান নিয়ে নির্মিত হয়েছে ঢাকা অ্যাটাক। ঘেটুপুত্র কমলা। ব্রিটিশ আমলে ময়মনসিংহ অঞ্চলে ঘেটু শিল্পীদের প্রতি তৎকালীন স্থানীয় জমিদারদের অসামাজিক আচরণ ফুটিয়ে তোলা হয়েছে এ ছবিতে। গুন্ডার উপর গুন্ডামি করতে চাই বস। বসগিরি। শহরের উচ্চভিলাষী এক তরুণ, নানান ঘাত প্রতিঘাতে সেই তরুণ একসময় ডনে পরিণত হয়। বস, অন্ধকারের বস। যিনি আমাকে তার জান্নাত ভাবে। জান্নাত। ইউ আর আন্ডার অ্যারেস্ট। জান্নাত চলচ্চিত্রে দেখানো হয়েছে কিভাবে এক তরুণের স্বপ্ন নিমিষেই নিঃশেষ হয়ে যায়, কিভাবে ভেঙে যায় আগামীর সোনালী স্বপ্ন। আমরা দেখে নিলাম নমিনেশন, এবার জেনে নেবার পালা কে পেয়ে যাচ্ছেন পুরস্কারটি। চ্যানেল আই এবং সাগর ভাই, শাইখ সিরাজ ভাইকে যে কারণে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই যে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনকে ওনারা যে পুনরুজ্জীবন দান করেছেন, বিশেষ করে গেরিলা, ফাগুন হাওয়ায়, এরকম অসংখ্য চলচ্চিত্র
তারা নির্মাণ করেছেন এবং আমাদের শিল্পী কারিগর যারা চলচ্চিত্রের সাথে আছেন আমাদের এই শিল্প এবং সংস্কৃতি ক্ষেত্রে যে অসামান্য অবদান রেখেছে চ্যানেল আই পরিবার এবং ইমপ্রেস টেলিফিল্ম, তার জন্য আমি সকলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেফ কিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2020 ক্যাটাগরি শ্রেষ্ঠ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা, অভিনন্দন। ঘেটুপুত্র কমলা আমরা জানি হুমায়ুন আহমেদের শেষ কাজ, তিনি তো আমাদের মাঝে নেই, আমরা সবাই জানি। অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং এই পুরস্কারটি গ্রহণ করার জন্যে আমি অনুরোধ করব চ্যানেল আই পরিচালক এবং বার্তা প্রধান জনাব শাইখ সিরাজকে মঞ্চে আসবার জন্যে। সাথে আছেন চ্যানেল আই পরিচালক মুকিত মজুমদার বাবু। পরবর্তী ক্যাটাগরি শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক অ্যান্ড দ্য নমিনিজ আর Safe Keeper, Channel I Digital Media Award. Safekeeper Channel I Digital Media Award 2020 ক্যাটাগরি শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক। এই ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছেন এই জান্নাত এখন আপনার হৃদয়ে বন্দী। মুস্তাফিজুর রহমান মানিক জান্নাত ছবিটি নিপুণভাবে পর্দায় ফুটিয়ে তোলার জন্য। গোলাম রব্বানী বিপ্লব স্বপ্নডানায় ছবিতে বিপ্লব তার অসাধারণ চিত্রায়নের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন বাঙালি জীবনের নানান ঘাত প্রতিঘাত। আবু আক্তারুল ইমান মিস্টার বাংলাদেশ ছবিটি প্রচলিত ধারার বাইরে গিয়ে একেবারেই এক ভিন্ন ধারার ছবি তৈরি করেছেন আবু আক্তারুল ইমান। দীপঙ্কর দীপন অসাধারণ কাহিনী সমৃদ্ধ ঢাকা অ্যাটাক ছবিটি দারুণ পরিচালনার মাধ্যমে দর্শক হৃদয় স্থান করে নিয়েছেন পরিচালক দীপঙ্কর দীপন। ওকে, দেখে নিলাম নমিনেশন, কে পেয়ে যাচ্ছেন পুরস্কারটি সেটি বলবেন নাইশা এন্টারপ্রাইজের ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান মোহাম্মদ নূর আলম। বিজয়ী হচ্ছেন দীপঙ্কর দীপন, ঢাকা অ্যাটাক। আমরা সবাই ঢাকা অ্যাটাকের সাফল্যের কথা জানি। ধন্যবাদ এবং অভিনন্দন আরও একবার দীপঙ্কর দীপনকে। কিছু যদি বলতেন প্লিজ। আমি ধন্যবাদ জানাতে চাই চ্যানেল আইকে। আমার নাটকের জীবন শুরু হয়েছিল চ্যানেল আইয়ের মাধ্যমে। আমি চ্যানেল আইয়ের অনেকগুলো কাজ করেছি, পরবর্তীতে আমি সিনেমার কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উদ্যোগ নিয়েছেন, চ্যানেল আই কিন্তু কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে কিন্তু মরতে দেওয়া যাবে না। পৃথিবীতে কিন্তু অনেক দেশেরই নিজস্ব সিনেমা ইন্ডাস্ট্রি নেই। আমাদের সবাইকে আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের হাত ধরেই সাফল্য আসুক, আরো ভালো কাজের শুভকামনায়। থ্যাংক ইউ। জি, দীপন ভাইকে ধন্যবাদ, অভিনন্দন। এবং এর সাথে আমি আরও একটা সুখবর দিতে চাই। আমরা ডিজিটাল বাংলাদেশ এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী 2021 সালে আমরা উদযাপন করছি এবং আইসিটি বিভাগ আমরা উদ্যোগ নিয়েছি একটা সিনেমা বানাবো এবং সেটার নাম হবে হচ্ছে, নামটা বলে দিই, নামটা হবে অন্তর্জাল। অন্তর্জাল মানে হচ্ছে ইন্টারনেট। এবং আমি আনন্দের সাথে বলছি যে দীপঙ্কর দীপন ভাই আমাদের কিন্তু পরিচালক। পাশাপাশি কিন্তু আমরা মুজিব আমার পিতা জননেত্রী শেখ হাসিনার নিজের লেখা, সেই লেখা অবলম্বন করে আমরা একটা অ্যানিমেশন ফিল্ম 50 মিনিটের, সেটিও কিন্তু আমরা আইসিটি ডিভিশন দিয়ে তৈরি করছি। আর শুধু চলচ্চিত্র নির্মাণ করেই আমরা আইসিটি বিভাগ থামছি না, আমরা চলচ্চিত্র প্রদর্শনের জন্য আমরা ডিজিটাল সিনেমা হলও বানানো শুরু করেছি এবং রাজশাহী সহ বাংলাদেশের 13টি হাইটেক পার্কে 200 থেকে 300 আসনের ডিজিটাল সিনেপ্লেক্স আমরা তৈরি করছি। আশা করছি 21 সালে একটা আমরা উদ্বোধন করব আর আগামী 25 সালের মধ্যে 12টি প্রেক্ষাগৃহ আমরা উদ্বোধন করতে পারবো। সবাইকে এই সুখবরটা জানালাম আজকের এই শুভ দিনে। আচ্ছা, আমরা তো প্রতিবারই মেইলটা আগে দেখছি, আমার মনে হয় এই জায়গায় একটু পরিবর্তন করে দিতেই পারি। চলুন আগে দেখে নেই শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী নমিনেশন। Safe Keeper, Channel I Digital Media Award. Safekeeper Channel I Digital Media Award 2020 ক্যাটাগরি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী। এই ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছেন এমন একজন মানুষকে আমি আমার জীবনে পেয়েছি, মাহিয়া মাহি। জান্নাত ছবিতে একজন প্রতিবাদী নারী চরিত্রে মাহিয়া মাহি তার শক্তিশালী অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। কিছুতেই জঙ্গি হতে পারে না। শবনম বুবলি
কিছুই করতে পারছে না। বাবার অসৎ কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন চিকিৎসক চরিত্রের বুবলি। কোথায় রোগী? অনন্য অভিনয় প্রতিভার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন বসগিরি ছবিতে। প্রেমে পড়লে মাথা ঠিক থাকে না, দিওয়ানা হয়ে যায়। ববি অ্যাকশন জেসমিন ছবিতে ববি অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে। পকেটমার এবং পুলিশ এই দুটো চরিত্রেই ববি ছিলেন এক কথায় অসাধারণ। লোকে তো তাই কয়, নিজের বাড়ির যে চাল নাই সেই খবর আছে তোমার? স্পর্শিয়া ব্যতিক্রমী গল্পের চলচ্চিত্র কাঠবিড়ালিতে এক গ্রাম্য তরুণীর চরিত্র অনবদ্য অভিনয়ের মাধ্যমে পর্দায় ফুটিয়ে তুলেছেন স্পর্শিয়া। কুত্তার লেজ কখনো সিধা হয় না। দেখে নিলাম শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর নমিনেশন, কে পেয়ে যাচ্ছে পুরস্কার, এবার সেটাই জানার পালা। কে হতে পারে? আচ্ছা আচ্ছা, বোঝা যাচ্ছে যে একজন নায়িকার অনেক ভক্ত এখানে উপস্থিত আছে, তো আমি তাদেরকে হতাশ করব না। শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিজয়ী বুবলি বসগিরির জন্য। বসগিরির জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী পুরস্কারটি পেয়ে যাচ্ছেন শবনম বুবলি। বুবলি কি ভাবছেন, কেমন অনুভূতি তার, সেটা একটু শুনে নেই। First of all, I would like to thank Channel I and of course Safekeeper Channel I Digital Media Award 2020 for giving me this award. It's a special moment that I have received this award from Pollock sir. Thank you so much. And once again, thank you Channel I এত সুন্দর একটি আয়োজন করার জন্য। চ্যানেল আই তো বরাবরই অনেক ডিফারেন্ট কাজ আমাদের উপহার দেয়, আর আমাদের বাংলাদেশে অনেক এগিয়ে যাচ্ছে ডিজিটালি। এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসে আসলে আমরা তা ফিল করেছি যে এত সুন্দরভাবে আসলে অ্যারেঞ্জমেন্ট এবং ডিজিটালি বাংলাদেশ কতটা এগিয়ে গেছে নিঃসন্দেহে আমরা বলতেই পারি। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ক্যাটাগরি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা, দেখে নিচ্ছি নমিনেশনস। Safekeeper, Channel I Digital Media Award. Safekeeper Channel I Digital Media Award 2020 ক্যাটাগরি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা। এই ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছেন আমি কে? শাকিব খান। বস বসগিরি ছবিতে নাম ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন শাকিব খান। বস, চোরকে ধরতে হলে চোরের মতো করে ভাবতে হয়। আরিফিন শুভ ঢাকা অ্যাটাক ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে শুভ পরিচয় দিয়েছেন তার শক্তিশালী অভিনয় প্রতিভার। ইঙ্গিত দিচ্ছে বল কার বাচ্চা? সাহার বানর। চঞ্চল চৌধুরী অসহায় এবং নিরপরাধ ব্যক্তির চরিত্রটি অসাধারণ অভিনয় দক্ষতায় ফুটিয়ে তুলেছেন রূপকথার গল্প ছবিতে। যদি 100টা টাকা দেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। সাইমন সাদিক জান্নাত ছবিতে সাইমন সাদিক নিজেকে তার দারুণ অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এক জঙ্গির চরিত্রে। দেখে নিলাম নমিনেশন, কে পেতে যাচ্ছেন পুরস্কারটি সেটি বলবেন মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। জুরি বোর্ডের যারা সদস্য ছিলেন তাদের জন্য খুব কঠিন ছিল, কারণ আমরা যে আংশিক চিত্রটা দেখলাম তাতেই বোঝা গেল যে চারজনই খুবই শক্তিশালী অভিনেতা। তো আমি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা ক্যাটাগরিতে বিজয়ীর নাম ঘোষণা করছি। এই মুহূর্তে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা শাকিব খান বসগিরির জন্য। তো বস তো মনে হয় উপস্থিত নাই আজকে, না? তার পক্ষ হতে পুরস্কারটি গ্রহণ করতে অনুরোধ করছি বুবলিকে। দেখতে দেখতেই শেষ হয়ে গেল সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2020। আজকের এই মনোরম সন্ধ্যায় আমরা সবাই মিলে চমৎকার একটি আয়োজন উপভোগ করলাম। আসলে আমরা একটি স্বর্ণালী সময় পার করছি। মুজিব বর্ষের পাশাপাশি আমরা এই বছরই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি। নিঃসন্দেহে আমাদের জন্য বেশ গৌরবের একটি সময়, এবং এই সময় এটাই বলতে চাই, স্বাধীন হোক প্রতিটি ক্ষেত্র, স্বাধীন হোক শিল্প, স্বাধীন হোক সংস্কৃতি, স্বাধীন হোক শিল্পীরা। চ্যানেল আইকে অনেক অনেক ধন্যবাদ, সেফকিপারকে ধন্যবাদ প্রথমবারের মতো এত চমৎকার একটি আয়োজনের জন্য। আজকে যারা অতিথিরা এসেছেন সবাইকে ধন্যবাদ। নমিনেশনস যারা পেয়েছেন সবাইকে অভিনন্দন, এবং বিশেষভাবে অভিনন্দন যারা পুরস্কার জিতে নিয়েছেন। আমি নীল আজকের মতো সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2020 থেকে বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, আমাদের আজকের শেষ পরিবেশনা নিয়ে আসছেন মঞ্চে
মারে খুব ভিড়ে বাড়ে কোলাহল রূপসী আমি খুব দামি আমি মামা's doll আমার গ্ল্যামারে খুব ভিড়ে বাড়ে কোলাহল এ পোড়া বাঁশি রে বাজাইলো আগুন লাগাইলো রে টিঙ্কু আগুন লাগাইলো আগুন লাগাইলো রে টিঙ্কু আগুন লাগাইলো আপন মহিমায় উদ্ভাসিত যারাইবার সময় এখন তাদের হাতেই তুলে দেবা সেফটি পার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড সেফটি পার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড গানে অভিনয়ে পরিচালনায় ই-কমার্স সৃজনশীলতায় যারা সেরা হয়ে যায় অনন্য এই স্বীকৃতি তাদের জন্য সেফটি পার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড সেফটি পার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড